আজ আমি আপনাদের একটা গল্প শোনাব। একটা বেকার ছেলে কিভাবে সফল হয়ে উঠল। বেকার ছেলে চাকরি না পেয়ে বসে আছে। মা এসে বলল, রফিক, আজ আবার কোনো খবর পেলি? 2 বছর হয়ে গেল বাবা। না মা, সব জায়গায় গেলাম, কিন্তু কোথা থেকেও চাকরির ডাক আসে না। কিছুক্ষণ পর চাচা আসলো আর বলল, এত পড়ালেখা করে লাভ কি হলো বলো তো? আমাদের সময় এসব চলতো না। রফিক নিচু স্বরে বলল, চেষ্টা তো করছি চাচা, একটু সময় লাগছে। পরের দিন বন্ধু এসে বলল, দোস্ত, আমি তো চাকরিতে ঢুকে গেলাম, তুই এখনো বসে আছিস? হ্যাঁ রে, কখনো মনে হয় আমি কিছুই পারবো না। চায়ের দোকানদার বলল, ভাই, চা খাবেন? জীবনে টিকে থাকতে হলে কাজ যে কোনোটা হলেই চলে। হ্যাঁ ভাই, কাজ যে কোনোটা হলেই চলে। রফিক নিজে নিজে ভাবছে, সবাই যদি চাকরি করে তাহলে দোকানদার হয় কে? আমি কেন নিজের মতো কিছু করতে পারবো না? বাড়ি এসে রফিক মাকে বলল, মা, আমি একটা ছোট দোকান দিতে চাই, মোবাইল সার্ভিসিং। লোকজন কি বলবে জানিস তো? লোকজন তো এমনিতেই অনেক কিছু বলে মা। রফিক কোনো চাকরি না পেয়ে একটা দোকান দিল। দোকানের প্রথম দিন চাচা এসে বলল, এত পড়ালেখা করে দোকান দিলি, লজ্জা করে না? চাচা, লজ্জা কাজ করতে নয়, লজ্জা হলো হাল ছেড়ে দেওয়াটা। কিছুক্ষণ পরে কাস্টমার এসে বলল, ভাই, আমার ফোনটা ঠিক করে দেওয়া যাবে কি? রফিক হাসি মুখে বলল, হ্যাঁ ভাই, নিশ্চিন্তে দেন, আমি ঠিক করে দিচ্ছি। রফিকের ভাগ্য দিন দিন পরিবর্তন হতে লাগল। কিছুদিন পরে রফিকের বন্ধু এসে বলল, দোস্ত, এখন তো দেখি তোর দোকানে অনেক ভিড়। হ্যাঁ রে, ছোট করে শুরু করেছিলাম, দোয়া করিস যাতে ভালো কিছু করতে পারি। রফিকের সফলতা দেখে তার মা বলল, আজ তোর জন্য আমার বুক ভরে যায় বাবা। চাকরি না পেলেও তুই হার মানিস নাই। হ্যাঁ মা, সব তোমার দোয়া আর বিশ্বাস, এটাই তো আমার জন্য দরকার ছিল মা। সবাইকে উদ্দেশ্য করে রফিক বলল, বেকার হওয়া সমস্যা নয়, চাকরি না পেয়ে হাল ছেড়ে দেওয়াই আসল ব্যর্থতা। এই গল্প রফিকের নয়, এই গল্প হাজারো বেকার যুবকের।